আন্তর্জাতিক ক্রিকেটে অবশেষে সেঞ্চুরি দেখা পেলেন লিটন দাস। রাওয়ালপিন্ডি টেস্টে দলকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার দিনে তুলে নিলেন চতুর্থ টেস্ট সেঞ্চুরি। শেষ হলো সেঞ্চুরির জন্য লিটনের ২৭ মাস আর ৮৮ আন্তর্জাতিক ম্যাচের অপেক্ষা। একই সাথে ২৬ রানের মধ্যে ৬ উইকেট হারানো দলকে প্রথম ইনিংসে ২৫ শতাধিক রানের টোটাল এনে দিয়ে লিটন এখন নায়কের আসনে। আবরার আহমেদকে ৪ মেরে উদযাপনে লিটন দাস। এই মুহূর্তের জন্য কতটা বিনিদ্র অপেক্ষা করতে হয়েছে এই বাংলাদেশ ব্যাটারকে তা তিনিই ভালো বলতে পারবেন। ২৬ রানে ৬ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশকে সঠিক পথে রাখতে লিটনের জ্বলে ওঠাটা জরুরি ছিল। সেই লিটন রাওয়ালপিন্ডিতে জ্বলে উঠলেন, সাথে বাংলাদেশকে টিকিয়ে রাখলেন ম্যাচে। বাংলাদেশকে ফলনের লজ্জা থেকে মুক্তি দিতে সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজকে নিয়ে লিটন গড়েছেন ১৬৫ রানের দুর্দান্ত জুটি। মেহেদীর বিদায়ের পরও প্রথম ইনিংসে বাংলাদেশ যে ২৫০ ছাড়াতে পেরেছে সেটিও লিটনের ব্যাটে চড়েই। টেস্টে এটি চতুর্থ সেঞ্চুরি লিটনের। প্রথমটি এসেছিল ২০২১-এ চট্টগ্রামে এই পাকিস্তানের বিপক্ষেই, দ্বিতীয়টি ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে, তৃতীয় সেঞ্চুরিটি লিটন পেয়েছিলেন ২০২২-এর মেতে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে। এরপর চতুর্থ সেঞ্চুরিটি তুলতে অপেক্ষা করতে হলো ২৭ মাস। ম্যাচের হিসেবে অপেক্ষাটা আরও বড় লিটনের। এই সেঞ্চুরি তুলতে তাকে অপেক্ষা করতে হয়েছে ৮৮টি আন্তর্জাতিক ম্যাচ, যেখানে টেস্ট ৯টা, ৩৮ ওয়ানডে আর ৪১টি টি-20। তাই এই সেঞ্চুরিটা বিশেষ কিছু লিটনের জন্য। লিটনের ৪টি টেস্ট সেঞ্চুরি ৩টি এসেছে ৫ নম্বরের পরে ব্যাটিংয়ে নেমে। যে ৩টি সেঞ্চুরি করার পথে তিনিই একমাত্র ব্যাটার যিনি ব্যাটিংয়ে নামার সময় দলের সংগ্রহ ছিল ৫০-এর নিচে। প্রবল বিপদে ঢাল হয়ে দাঁড়ানোর চমৎকার নজির রাখলেন লিটন। কনক মাহমুদ, ডিবিসি নিউজ।